আমাকে দেখলে চিনবেন? জি। তো আমি আর কথা না বাড়াই, আমি তাহলে একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়। আপনি আমার ভিডিও দেখেছেন? জি। হ্যাঁ, জি। আপনি ভিডিওগুলো দেখেন? জি। এরকম এই মোমেন্টে যে অনেকের ক্ষেত্রে হয়, এটা দেখেন? জি। সেরকম আপনার হচ্ছে এখন। কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ, দরজার এই পাড়ার ওপার। আসেন, যান। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই, আমার কাজ শেষ। কে এটা? মেয়ে। আপনার মেয়ে? জি। ওকে, দোয়া করেন আমার জন্য যাতে আমি স্মুথলি জিনিসটা শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? তাহমিনা, কি অবস্থা? আপনার মার সাথে আগে কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন। শুনছেন কি হয়েছে? আপনি যারা মেয়ে মনে করেন বড় করছেন, হ্যাঁ, কি হইব আজকে জানেন তো? হ্যাঁ, আপনার কেমন লাগতেছে? মন খুলা বলেন তো, কত বছর ওনার কাছে? 2002 থেকে, তার মানে হচ্ছে 20 বছর। 20 বছর। ওর বয়স কত? 25। হ্যাঁ, আপনি হারানোর পর কি ফার্স্ট ওনার কাছে আসছেন? তা ও কাকি ওনারা পাইছেন আপনি কত ছোট একটু বলেন তো? আমার তো 4.5 ওই বয়স। আচ্ছা, আপনি ওনারই মা ডাকছেন নাকি ইয়ে ডাকেন, কাকি ডাকেন, কি ডাকেন? মা ডাকেন। তো এখন মা ডাকেন, এখন 20 বছর পরে যদি হের আসল ফ্যামিলি যদি আজকে আমরা পাই, আপনার কেমন লাগবে? ভালো লাগবো? ভালো লাগবো না? আপনারা ওনারা জোর করেন নাই তো? হ্যাঁ, বললেন কিন্তু আপনারা জোর করেন নাই তো কাকি? আমি এরকম একটা কেস পাইছিলাম অনেকদিন আগে, আমি প্রচার করি নাই আজ পর্যন্ত, ফার্স্ট ভিডিওতে বলতেছি না, বলছি বোধহয়, লস্ট অ্যান্ড ফাউন্ড করতাম তখন ঢাকা এফএমে। হ্যাঁ, মা আর ছেলেকে নিয়ে আসছে, দুজন মিলে আসছে। ছেলে একদম মাশাআল্লাহ সেই কমি লাইনে পড়াশোনা করা, ছেলে বিয়ে সাথে দিয়েছে, ছেলের বউ চাচ্ছে হচ্ছে হলো সে তার নিজের বাবা মা খুঁজে পাক, আর যে মা এই কেউ নাই, ওই ছেলে ছাড়া কেউ নাই। তো মায়ের সাথে করে নিয়ে পাশে বসাইছে। এখন এই মা কিছু বুঝে না, বলছে বাবা আমার ছেলে যেটা চাই সেটাই করো, কিন্তু ভিতর থেকে আসতেছে না, বুঝতে পারছেন? পরে আমি বারবার ওনাকে আলাদা করে বললাম যে দেখেন আপনার মা আর কয়দিনই বাঁচবে, আমি ভিডিওটা করে রেখে দিই, আপনি আপনার মা যখন চলে যাবে পৃথিবী থেকে তখন আসেন। মানে উনি ওনার কষ্ট মানে এক্সপ্রেস করতেছে না, মানে ঠিক আছে যদি চাই তাহলে করো, এরকমই অবস্থা। তো আজকে আবার আপনারা এরকম ভাবে জোর করে নিয়ে আসে নাই তো? হ্যাঁ, বুঝছেন? কিন্তু পরে আবার দেখা যায় সারা জীবন কষ্ট হবে ভদ্রমহিলা। হ্যাঁ, ও মাইন ই আওয়া যাওয়া হরো কথাই একটা জীবন লেখাপড়া করি আর আইয়ে যখন আমি ভর্তি খান করছি কলেজ একটা হতে যাও। জি 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 ভাই, আপনি তো বড় ভাই না? আমরা চেয়ে যদি চলে বের হয় সেটা তো আম্মাই বলছে, আমরা যে চলে বের হয় মাই দিব, আর যদি আমরা চেয়ে নিচে হয় আওয়া যাওয়া করবো সেটা না। এটা আমার মনে হয় উঁচু নিচু সম্পর্কটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যেটাই হোক না কেন আপনার মা তো ওকে মেয়ের মতো বড় করছে, তো সম্পর্কটা যেন সেটা থাকে। বরং আজকে যদি ও পায়া যায় দুই দিক থেকে, তাহলে আলহামদুলিল্লাহ, ওর মতো হচ্ছে সৌভাগ্যবান আর কে আছে, তাই না? ওর জায়গা থেকে ওকে ফোর্স করা হয় না, ওকে বলা হয়েছে যে মানে যদি ও চায় ও যাবে, যদি এখানে থাকতে চায় এখানে থাকবে, সম্পূর্ণ ওর উপরে, ওর উপর সিদ্ধান্ত। সম্পূর্ণ ওর উপরে। ভাই আপনার পরিচয়টা দেন। ওনাদের দুজন মোহাম্মদ জসিমউদ্দিন। জি, জসিমউদ্দিন। কি হন আপনি ভাই? মামাতো ভাই। মামাতো ভাই। আপনার নামটা আরেকবার একটু বলেন। শাহজাহান সিদ্দিক। শাহজাহান সিদ্দিক। আপনি হচ্ছেন হলো ওনার ভাই। হ্যাঁ, শাহজাহান সিদ্দিক। কাকি আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমিলা বেগম। লাইলা? আমিলা বেগম। হামিদা বেগম। জি, আমিনা বেগম। আচ্ছা, বাবা বেঁচে নাই আপনার? না আছে, উনি আসে নাই, অসুস্থ। তো ওনার অভিমত কি আজকের এই বিষয়টা নিয়ে? ঠিক আছে, ঠিকঠাক। ভাই আপনার পরিচয়টা দেন। জি, আমি ওনার খালাতো ভাই, আমার নাম মোহাম্মদ কাউসার আপ্পি। কাউসার। আপনারা কি সবাই কোথা থেকে আসছেন? সিলেট থেকে? সবাই সিলেট থেকে? আচ্ছা, তো এই রমজানের মধ্যে সিলেট থেকে কষ্ট করে। হ্যাঁ, তামিনা কেমন লাগতেছে বলেন, এবার আপনার কথা শুনি আমি একটু। জিনা খুব ভালো। জিনা খুব ভালো। কেমন ভালো? আমি বুঝতে পারবো, আমাকে বুঝান যে কতটা ভালো লাগতেছে আপনাকে যখন। না ভাই আপনি বসেন, আমি জাস্ট ক্যামেরার জন্য একটু সরি আপনাকে কষ্ট দিচ্ছি। সেটা হলো যে আপনাকে যখন এই সংবাদটা দিয়েছে আমাদের, কে সংবাদ দিয়েছে? ফোন দিয়েছে কেউ? জি, মারুফ। মারুফ ভাই ফোন দিয়েছে? জি। মারুফ ভাই ফোন দিয়ে কি বলছে? আমি একটা ভিডিওর কমেন্টও লিখছিলাম। ও, কমেন্টে দেখছেন? জি। কমেন্টে কি দেখছেন? কমেন্ট আমি লিখছি। হ্যাঁ, কি লিখছেন? লিখছি যে আমার একটা কাহিনী বলতে চাই। না না না, ওইটা তো আগেরটা। কিন্তু আমরা যখন এরকম একটা পরিবার দাবি করতেছে আপনাকে, ভিডিও প্রচার হওয়ার পরে ওটা মহিউদ্দিন ভাই। এটা কে দিয়েছে? ফোন দিয়েছে মঈনুদ্দিন ভাই। আচ্ছা, মহিউদ্দিন ফোন দিয়েছে। ফোন দিয়ে কি বলছেন? আমরা একটা প্রাথমিক পরিবারের সন্ধান পেয়েছি। তারপর থেকে আপনার মনের অনুভূতি কি, কেমন লাগতেছে? খুব খুশি হয়েছি শুনে। খুশি হয়েছেন?
হ্যাঁ আপনার সাথে আলাপ হয়েছে? আচ্ছা বলেন। উনি ফোন করছিল, কোথায় ফোন করে বলে তাকমিনা আপুর মোবাইল বন্ধ ভাইয়াতে, আমরা তাকমিনা আপুর একটা ওই প্রাথমিকভাবে একটা সন্ধান পাইছে। আচ্ছা বললাম, আলহামদুলিল্লাহ। উনি বলছিল বলে তাহলে আপনি সোমবারে, আচ্ছা তো সোমবারে বলছে, তাও আমি মানা করিনি এখন, ঠিক আছে সোমবারে, তবে যদি পারেন আমরা যেত মানে সকাল থেকে হয় হ্যাঁ। এটাই ভালো। এখানে একটা কথা আছে ভাই, সেটা হলো যে পরিবার যদি চিনেও যায় বা ম্যাচও করে বা ম্যাচ নাও করে, যদি আপনারা দেওয়ার জায়গা থেকে চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু ওকে একা একা দেওয়া যাবে না। জি। বুঝতে পারছি? ওর সাথে কিন্তু যাইতে হবে আপনাদেরকে অভিভাবক পর্যায়ে। সেটা কালকে আবার উনি আবার বলছে কালকে থেকে অনেক কান্না, মানে ও ঢাকায় আসবো না। কেন? আমার চাস্তু ভাই ফোন, আমার সাথে তো আর কথা বলেন নাই, আমার চাস্তু ভাই ফোন করে বলছে বলে বড় ভাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওর কাছ থেকে শুনি। কেন বলেন, আমাদের একটু বলতে হবে না, আমরা বুঝবো না কি জিনিসটা কি, কেন মনে হচ্ছে ঢাকায় আসবেন না, কি কারণে? আমি পরিবার থেকে দিতে পারতাম। এবার পরিবার থেকে যেতে পারতেন না? না থুবেন না, অবশ্যই থুয়ে যাবেন না, কিন্তু এখানে একটা অনুরোধ হচ্ছে যে আপনাকে যেন একা একা না ছাড়ে, কারণ যেখান থেকে আসতেছে সেখানে তো আপনাদের দেখা সাক্ষাৎ করার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এই হচ্ছে বিষয়। জি আওয়া যাওয়া করো, যাওয়া করুক। আওয়া যাওয়া করো। তো দেখো, ওর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মারে দেখে, যদি ও মা হয়ে থাকে দেখে চিনতে পারে কিনা, যেসব তথ্য দিচ্ছে সেসব তথ্যের বেসিসে সমস্ত কিছু মিলে কিনা, ওগুলো তুমি ভিতরে নিবো, আর বাইরে তো ওনাদের সাথে আমি কথা বলবো, আপনারা পাশাপাশি বসে শুনতেই পারবেন। তাহলে না চলেন তাহলে, আর কথা না বাড়াই, আল্লাহ ভরসা। ব্যাগ নিয়ে নেন আপনার, বসেন আপনারা, ওনাদেরকে পাশে নিয়ে আসুন। আচ্ছা মারে খোঁজার একটা বিশাল ইচ্ছা ছিল, আজকের ভিডিওতে হয়তো সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে যিনি আসতেছেন ওনার প্রতিও যদি আপনি, ঠিক আছে উনি তো আপনাকে কাইরা নিয়ে যাবে না, আগ্রহটা যদি এমন দেখান যে আলটিমেটলি যদি চিনতে পারেন, হ্যাঁ যদি চিনতে পারেন আর নাও পারেন, কিন্তু ওনার প্রতিও সম্মান সহিত ব্যবহার করতে হবে, আন্তরিক ব্যবহার করতে হবে, কারণ সেও তো ধরেন তার মেয়ে হারাইছে, সেই মেয়ে আপনি কিনা আমরা তো নিশ্চিত না, কিন্তু সে যদি মনে করেন যে এসে দেখলো যে না আগ্রহ নাই, সে তো তার নিজের মেয়ে মনে করে আসতেছে, আগ্রহ নাই, সে যেতে চায় না, হ্যাঁ তাহলে তার সে কিন্তু কষ্ট পাবে, তাই না? সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত যাচাই করা যে ইনি আপনার জন্মদাতা মা কিনা, এটা হচ্ছে একদম কারো কথা মাথায় না রেখে নিজের মতো করে যাচাই করা, এটা হচ্ছে বিষয়। তারপরে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই, হ্যাঁ। এবং আমি তো মনে করি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার চেয়ে সৌভাগ্যবান কে আছে, আপনি তো 2 মাই পাইলেন, যে মা বড় করছে আর জন্মদাতা মাকেও পেয়ে গেলেন। যাই হোক, এখন আপনাকে এখানে 15-20 মিনিট বসতে হবে ভিতরে, আপনি লকড অবস্থায় থাকবেন, এখানে ভয়ের কোনো কারণ নাই। যদি সমস্যা হয় আমাদের ওইখানে কলিং বেল টিপলেই হবে। অনেকেই বলেন যে এখানে আরেকজনকে দিয়ে বসে রাখার জন্য, আমরা চাইলে সেটা করতে পারি, বাট আমার মনে হয় না প্রয়োজন। আপনি কি ভয়টাই পান? কি ভয়টা পান না? খুব সাহসী সত্যি। যাই হোক, আপনি একটু বসেন এখানে, তো আমি 10 মিনিট বা 15 মিনিট পর ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? ওকে, আপনার কিছু লাগলে পানি, টিস্যু, সমস্ত কিছুর ব্যবস্থা এখানে আছে, বসেন। আরিফ ভাই নিয়ে আসতেছে না? সোর্স কি আসতেছে? বিউটিফুল। এখানে একটা বিষয় বলতে হবে যে আরিফ ভাই কিন্তু এখন আমাদের অফিসের স্টাফ, আগে উনি ভলেন্টিয়ার ছিলেন, উনি এখন আমাদের অফিসে জয়েন করেছেন, মানে ফুল টাইম এমপ্লয়ি যেটাকে বলে, এই মাস থেকে জয়েন করলেন। উনি সম্ভবত প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। এবং আপন ঠিকানার আমরা বেশ কিছু ফোন নাম্বার দিয়ে দিব আপনাদেরকে, যাতে করে আপনারা আপন ঠিকানা বা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স রিলেটেড প্রোগ্রামে কথা বলার জন্য ডিরেক্টলি যাতে আপনারা সরাসরি কথা বলতে পারেন। সো ওই ব্যাপারে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আমরা তো আসলে চাইলে ব্যক্তিগত নাম্বার দিতে পারি, কিন্তু ব্যক্তিগত না, এটা প্রতিষ্ঠানের নাম্বার, প্রতিষ্ঠানের নামেই হবে। এভাবে আমরা একটা ফর্মালি স্টেপ নিচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই নাম্বারগুলো পাবেন, যাতে করে আপনাদের জায়গা থেকে যোগাযোগ করাটা অনেক বেশি স্মুথ হয়, ইজি হয়। আর এই হচ্ছে আমাদের তাহমিনার গ্রাফ, বিস্তারিত তথ্য এখানে আছে। আমাদের ভলান্টিয়ারের দিক থেকে ফার্স্ট আইডেন্টিফাই করছে কে, তোমার সাথে ইনফরমেশন দিয়েছে কে তোমাকে? হ্যাঁ আরিফ ভাই তো দিয়েছে, আরিফ ভাই আনঅফিসিয়াল তুহিন ভাই বোধ, তুহিন ভাই, হ্যাঁ। আচ্ছা, ও যেটা বলছে গোপন তথ্যর মায়ের একটা চিহ্ন আছে, এটা কি ও ভিডিওতে বলছিল? বলেন। ও ইন্টারেস্টিং, এটা খুব ভালো হয়েছে। তুমিও জানো না তাহলে?
সম্ভবত চলে আসছে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন বসুন। বসুন, মাস্কটা সবাই একটু খুলে ফেলে একটু বসে পড়েন। বসুন সবাই, আর সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন। আপনি বসেন ভাই, বসেন বসেন। ঠিক আছে, আমি একটু কথা বলে একটু পরিচিত হই সবার সাথে। কি নাম আপনার? ওনাকে টিস্যু দাও তো। কি নাম? কি বেগম? খাইবানু বেগম না? খাইবানু। নেন, মুখটা মুছেন, আপনি ঘেমে গেছেন। হ্যাঁ ঠিক আছে, খাইবানু। আপনি হাইবানু? হাইবানু। উনি তাই বলছিল যে মায়ের নাম খাইবানু হতে পারে, হাইবানু হতে পারে। কি হয় ইনি আপনার? যাকে ভিডিওতে দেখছেন, ভিডিওতে যাকে দেখছেন তিনি কি হয়? আমার দিকে তাকায় কথা বলেন, সমস্যা নাই। না না, ভিডিও ক্যামেরায় তাকাতে হবে না, আমার দিকে তাকায় কথা বলেন। যাকে দেখছেন সে কি হয়? মেয়ে। আপনি নিশ্চিত আপনার মেয়েটা? 100% কনফার্ম? আচ্ছা, আমি কিন্তু আপনার ভিডিও পাইছি, আপনি ভিডিও দেখতেছিলেন আর বারবার সেন্সলেস হচ্ছেন। আজকে সেন্সলেস হবে না, রোজা আছে নাকি? এই যে সেন্সলেস হওয়া যাবে না, হ্যাঁ সমস্যা হবে। ঠিক আছে, মনে সাহস রাখতে হবে। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম যে ওনার যে ভিডিওটা আমি দেখতেছিলাম, উনি কতবার সেন্সলেস হয়েছে এখন পর্যন্ত? আমার সকালে আমি ফার্স্ট টাইম নিউজটা দেখছি, ওই সময় সেন্সলেস কিছুক্ষণ পরেই হ্যাঁ, সেন্সলেস হওয়া যাবে না, মেয়ের সামনে সেন্সলেস হওয়া যাবে না। ঠিক আছে, সাহস রাখতে হবে। কান্নাকাটি করেন, যাই করেন, সেন্সলেস হবেন না, বুঝতে পারছেন? রোজার মধ্যে এটা আসলে আমরা এইভাবে এখন না করে উপায় নাই, কিন্তু এটা আসলে একটু সব নিজে থেকে শক্ত থাকতে হবে। কি নাম আপনার? বাবলি। আপনি কি হন তাহলে? হ্যাঁ, আপনার কথা বলছে বোন। কি নিজের সন্তান না? এটার নাম কি? এই মাস্ক মুখে দেয় না, মাস্ক মুখে দেয়। রাফা। তোর বয়স কত? 11 মাস। এটা ভাইয়ের ছেলের নাম কি? রাফি। আপনার পরিচয় ভাই? আমার নাম আবু তাহের, আমি মামা। মামা হন? আপন মামা? আপন মামা। ঠিক আছে, আপনারা কোথা থেকে আসেন? আপনাদের ঠিকানা কোথায় হলো? ওনার বলুন। বাড়ি কোথায়? আমাদের অরিজিনাল বাড়ি কিশোরগঞ্জ। আমরা কিশোরগঞ্জ বাড়ি না? কাশীপুর বাড়ি, গ্রাম কাশীপুর। আচ্ছা, এই যে দেবগ্রাম, আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া, এটা কি? ব্রাহ্মণবাড়িয়া ভাড়া থাকেন তো? অরিজিনাল বাড়ি কিশোরগঞ্জে? কিশোরগঞ্জ। আচ্ছা, ঠিকানা নিয়ে বসে পড়ে। হ্যালো, 11 মাস না বয়স? ভাই আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আমি সোর্স। আপনি সোর্স। আচ্ছা, আপনার কাছে আমি একটু পরে আসছি। আপনার পরিচয়টা দেন। নাম বলেন। আমান। হ্যাঁ, আমান। আচ্ছা, আপনি কি হন? মামু। মামা হন আপনি? আপনার 2 মামা? আচ্ছা, 2 মামা। এটা কি? আপনার মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। মাথায় কি দিয়েছো তুমি এটা? সুন্দর লাগতেছে মা। আপনার পরিচয় ভাই? রাসেল। আপনি ভাই? আচ্ছা, ও বলছিল। আচ্ছা, আপনার ছেলে মেয়ের সংখ্যা কয়জন? 3 ছেলে মেয়ের সংখ্যা একটু জোরে বলেন কাকি। 3 জন। নামগুলো একটু বলেন তো কাকি। ছেলের নাম হচ্ছে রাসেল। এই সে রাসেল। জি। তারপরে হচ্ছে তাহমিনা। জি। তারপরে বাবলি। এই 3 ছেলে মেয়ে? এই 3 ছেলে মেয়ে আছে নাকি পরবর্তীতে আর হয়েছে? জি। পরবর্তীতে হয়েছে 3 ছেলে মেয়ে হয়েছে। 3 ছেলে মেয়ে। আচ্ছা, নানা বাড়ি বলছিল কাশীপুর। আপনার বাবার বাড়ি কোথায়? কাশীপুর কোথায়? কাশীপুর কোথায়? কিশোরগঞ্জ। কাশীপুর গ্রামের নামটা বলেন আমাকে একটু। গ্রামের নামই কাশীপুর। গ্রামের নামে কাশীপুর, কিশোরগঞ্জ। থানা কি? লিকলি থানা। আচ্ছা, আপনি কি আমাকে থেকে ভয় পাইতেছেন? আমাকে তো দেখছেন ভিডিওর মধ্যে। ভয় পাবেন না, আরামসে কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মন খারাপ করেন না। আর এই যে বাবার নাম কি ছিল, মানে আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি? কই উনি? মারা গেছে। উনি কি বলছিল যে বাবা মারা গেছে? হারা যাওয়ার পরে মারা গেছে। এরপর কি আপনি বিয়ে শাদী করছেন? আর বিয়ে শাদী করেন নাই? ও, তার মানে এই যে এই 2 ছেলে মেয়ের সাথেই আপনার? আচ্ছা, ঠিক আছে। তাহলে বর্তমান ঠিকানা কোথায় হলো কাকি আপনার? আপনার কোথায় গেলে পাওয়া যাবে বর্তমান ঠিকানা? আখাউড়া। জেলা কোনটা এটা? ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়া থাকেন, ওই জায়গাটার নাম কি? আখাউড়া। ভাই আপনি ঠিকানাটা একটু বলেন তো আমাদের বর্তমান ঠিকানাটা। বর্তমান ঠিকানাটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা, পোস্ট অফিস আখাউড়া, থানা আখাউড়া, গ্রাম দেবগ্রাম, আর পৌরসভার ভিতরে। আচ্ছা,
আমাদের একটা পরামর্শ হচ্ছে যে যদি কোনো ভালো গণমাধ্যম আপনাদের সাথে যোগাযোগ করে, ধরেন যারা মোটামুটি সবাই চিনে এরকম চ্যানেল, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা কোনো টেলিভিশন মিডিয়া হোক, বা কোনো ধরনের কোনো পত্রপত্রিকা হোক, যাদেরকে মোটামুটি সবাই চিনে, এই ধরনের কোনো পত্রপত্রিকা যদি আপনাদের ইন্টারভিউ নেয়, সাক্ষাৎকার নেয়, তাহলে আপনারা দিয়েন। এটা হচ্ছে আমাদের পরামর্শ। কিন্তু চিনে না, জানে না, ঠিক আছে, আমাদের পরিচয় ব্যবহার করে যদি কেউ আজকের এই ভিডিও ধারণ করার পরে, যেহেতু আমি ঠিকানা সব বলে দিচ্ছি, আপনাদের বাড়িতে যায়, গিয়ে কথাবার্তা বলার চেষ্টা করে, আমরা আপনাদেরকে পরামর্শ দিব ইন্টারভিউ না দেওয়ার জন্য। তারপরেও যদি আপনারা দিতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত, ঠিক আছে? কারণ অনেক সময় বিব্রত করে, উল্টাপাল্টা প্রশ্ন করে, প্রয়োজন নাই আসলে। হ্যাঁ, তো এখন কথা হলো যে এই যে আপনি ওনাদেরকে চিনলেন বা চিনতে পারলেন, এটা কিভাবে হইলো ভাই, আপনি আমাদেরকে একটু বলেন। আচ্ছা না, শোনেন, আমি বলি, ওনাকে নিয়ে না এত টেনশন হওয়ার কোনো কারণ নেই। 11 মাসের বাচ্চা এরকম করবেই, আপনি আরামসে ঘোরাফেরা করেন, ইয়ে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন ভাইয়া। এই ঘটনা হলো কি, আমি 2003 সালে ওরা আমার বাসায় ভাড়া থাকতে, তো বাসায় থাকতো, আমি ওই সময়টা আমি বিদেশ চলে যাই। আমি লং টাইম ধরে সিঙ্গাপুর আছি। আচ্ছা, আজকে প্রায় 2 বছর ধরে বাড়িতে। আচ্ছা, যেদিন ভিডিওটা ছাড়া হয়েছে তাহমিনা, ভিডিওটা ছাড়া দিন আগে বলি ওনার পরিচয়টা বলি। ওনাকে আমি চিনতাম। তাহমিনার মামার জিজ্ঞাসা করছিলাম যে তাহমিনার বাবার নাম হলো লিটন, যে লিটন ভাই কি অবস্থা, ভালো আছে কিনা। বিদেশ আসার পরে এটা ছুটিতে বললো লিটন ভাই তো মারা গেছে। কেউ মারা গেলে এইভাবে মারা গেছে, এই সুখে মারা গেছে। মেয়ের সঙ্গে মারা গেছে? মেয়ের জন্য অনেক টেনশন। কি বলেন? বিশ্রাতে মারা গেছে। তারপরে আমি কিছু বললাম লিটন ভাই ফ্যামিলির কি অবস্থা, বাচ্চা কাচ্চা করেছেন বা কি আসে বিষয়। বললো যে বাচ্চা তো আছে, একটা ছেলে, একটা মেয়ে আছে বাড়িতে, আর একটা মেয়ে। ওইটা তাহমিনার আমি ওই সময় দেখছি আমার বাড়িতে। এদের সাথে আপনার সম্পর্ক হচ্ছে কি, আপনি একই জায়গায় থাকেন বা এরা আমার বাড়িতে ভাড়া থাকেন? আর অলরেডি এখনো থাকে আমার বাড়ির পাশে বাড়ি। আপনার বাড়িও আখাউড়াতে? আমার বাড়ি আখাউড়াতে, একই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে বললো যে মেয়েটা হারানো গেছে। আমি কিভাবে হারানো গেছে? বললো যে এইভাবে ট্রেনের মধ্যে এইভাবে মিসিং হয়ে গেছে। কিভাবে মিসিং গেছে? উনি আসার সময় আবার বোনে কি করছে, ওরা ট্রেনে আরেক ট্রেনে দিয়েছিল যে ভাই আমার মেয়েটাকে একটু ধরেন। ওই সময়টাতে মেয়ের উঠেছে ঠিকই, কিন্তু ওনারা উঠতে পারেনি। তো ওদেরকে আমার জানা ছিল ওই মুহূর্তে। তারপর এটা আমার নলেজে ছিল। যখন আপনার ভিডিওটা দেখা শুরু করি প্রথম দিকে, এটা আপনি জানছেন 2 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, আমি লং টাইম ধরে আপনার ভিডিও দেখি। আচ্ছা, তারপরে আমার সবসময় একটা ধারণা ছিল যে যখন বাবুকে পাওয়া গেছিল, আমাদের ব্রাউন্ডের বাবু ভাইকে পাওয়া গেছিল, আরেকটা মেয়েকে পাওয়া গেছিল, তখন আমি তো আল্লাহ তুমি বিলাই না, মেয়েটা ধরে গেছে, যদি আসতো তো পাইতাম। যেদিন ভিডিওটা আপনার সাথে আমি যে রাত্রে পাইছি, বৃহস্পতিবার রাত্রে, আমাদের শ্রদ্ধা আইনমন্ত্রী আঞ্চলিক সাহেব ওই দিন আমাদের একটা প্রোগ্রামে গেছে এখনটাতে। তো আমার ওই সময় মাননীয় মেয়র মহোদয়ের সাথে একটা মিটিং ছিল। প্রায় 9টা-10টা মতো মিটিংটা শেষ করার পরে বলছে যে আগামীকাল সকালবেলা মন্ত্রী মহোদয় আসবে, আপনার সবাই বুঝতে থাকবে। তো আমার ওখানে মিটিং শেষ করে বাসায় এসে আমি সাথে গেছি। আমার মোবাইলের ডাটা নাই। তারপরে বাসায় দিকে কারেন্টের ওয়াইফাই নেই। সাথে গেছি, পাশের মধ্যে একটা ওয়াইফাই লাইন আমার সাথে পাওয়া যায়। ওইটা থেকে আমি 2টা ভিডিও ডাউনলোড দিয়েছি, রাসেল এবং তাহমিনা। আচ্ছা আচ্ছা, ওই সময় অলরেডি বাজে গেছে আমার সম্ভবত 12টা। বাসা আছে, আমার ওয়াইফ বলতেছে কি আপনি সাথে কি করেন, আমি কি ভিডিও ডাউনলোড দিয়ে নিয়েছি। প্রতি রাত্রে আমি দেখি ভিডিওগুলো সাথে ডাউনলোড করতে। হ্যাঁ, অনেক সময় ওয়াইফাই বাসায় না পারে। তো ভিডিও রাস্তাটা দেখছি, দেখার পর আমার শরীর দিকে ক্লান্ত লাগতেছে, তাও ঠিক আছে। রাত্রে 3টা বাজে আবার কারেন্ট চলে গেছে। তখন আমি সাথে গেছি, সাথে ভাবলাম যে আরেকটা ভিডিও আছে দেখে নিই। 3টার সময় ভিডিও দেখতেছি, প্রথম জন বলছে যে বাবার নাম লিটন, ওর নাম তাহমিনা। আখার প্রশ্নটা আসাতে আমি এনে পুষ দিয়ে দিচ্ছি। পোজ দিয়েছে আমার বড় বাইক করে রাত্রে বাজাতে কোনো রকম বাইরে না যেতে পারি, মানে মেইন গেট, বাইরে গেট, আউটসাইড গেট, 3 গেট চালা দাঁড়ায়, চাবি দেনা। তো যেহেতু রাজনীতির সাথে সম্পর্ক, যাতে অনেক রাত্রে আসতে অনেক সময় আমি গেছি এই সাথে থেকে অন্য সাথে গেছি, মোবাইলটা নিয়েছি শুধু, আর এক মানবিটার সাথে নিয়েছি। অন্য সাথে গেছি, ওই ছাদের থেকে আরেক সাথে গেছি। 2টা ছাদ পাওয়ার পরে নেমে গেছি। নামার পরে আমি জানি যারা এক জায়গায় ভাড়া থাকে, আমার ধারণা ছিল ওই বাসায় গিয়ে ডাকাটাকি 3টা বাজে ডাকাটাকি করতেছি। আমি আনোয়ার ভাই দরজাটা একটু খুলেন, অনেকে আস বই খুলতে পারেন, আমি আনোয়ার বই নাই খুলেন। অন্য একটা মহিলা দরজা খুলছে, আমার বলছে ফুফা দিকে এই জায়গায়। আমি আসছিলাম তো এই না, লিটন ভাই ওয়াইফ কোন জায়গায় থাকে? তো আমার বলতেছে লিটন ভাই ওয়াইফ তো এই বাড়ি থাকে না, অন্য বাড়ি থাকে। তো আমি চলে এলাম ওই বাড়িতে। ওই বাড়িতে যাওয়ার পর 3টা গেট বন্ধ, আমার নাম্বারও নেই। আমি কি করছি, পাশে যে বাড়ি থাকে এর পাশের বাড়ি আমার নানা বাড়ি, আমার নিজের নানা বাড়ি। আমি চেষ্টা করলাম যে নানা বাড়ি যেহেতু আমার সমস্যা নেই, আমি ওয়ালটা টপকাবো যে কোনো মূল্যে। তো ওয়াল টপকাচ্ছে অনেক উঁচা না, আপনার তো সকালবেলা জানালেও সমস্যা নাই, কিন্তু না আমি জানবো আমি কিভাবে এখানে কনফার্ম হইতে পারবো। তো ওয়ালটা টপকাইলে চিন্তা করছি না, ওয়ালটা পরে যাবে না, ওখানে আবার অন্য দিকে আসলাম। আইসা লিটন ভাইয়ের ওয়াইফকে আমি জিজ্ঞেস করতেছি, লিটন ভাইয়ের ওয়াইফ খুব, আমি তো লিটনের ওয়াইফ। আপনার তাকে দেখছিলেন শুকনা ছিলেন, একটু পাতলা ছিলেন, লং টাইম দিলে আপনার দেখি না, আপনার স্বাস্থ্য চিনতে পারেন। তাহমিনা যে হারানো গেছে, হয়তো অনেক দিনে গেছে। তাহমিনারে তো সমুদ্রের নিউজ পাইছি, দেন তো আপনার বাবার বাড়ি কাশিপুর কিনা? হ্যাঁ, তাহমিনার বাবার নাম সব তো বাকিটা তোমার জানাই। বলছো হ্যাঁ, পরে আমি ডিটেলস একটু হালকা মিলে কিন্তু ফুল ভিডিও কিন্তু দেখি না এখনো। মিলানোর পর এখন আমার মোবাইলে নাই ডাটা, আমার তো মেসেজ করতে হবে যে কোনো মূল্য যে একটু জানাই দেবো যে আমি পাইছি। কারণ আমার মাথায় একটা ঘুরপা খাইতেছে আরিফ ভাই নাম্বার লাগবো আমার। এর মধ্যে আমি তো সময় কি করছি,
মানে সমানতা লিখতেছে আমি চিনি আমি ওনাকে চিনি মানে 4-5 বার লিখে ফেলেছে কমেন্টসে কি কমেন্টসে আর কার আগে কে দেখবো আমি জানি না কিন্তু লিখতে হবে এর মধ্যে তুই ব্যবহার করছিস তুই আমাদের এই দুবাই প্রবাসী তুহিন ভাই বেচারি রাত দিন ঘুমায় না না তুই কেন করবো আমি বললাম আমি তো জানি দুবাই থাকে তুই ভাই স্টাফ গুলো তো যারা আমরা কাজ করি সবাই আমি চিনি ওনাকে মোটামুটি পরে তুমি বললো জানো ভাই কাজ করেন আপনি ভিডিও ওইখান থেকে আপনার কমেন্টসটা ডিলিট করেন তাদের কমেন্টস ডিলিট করে দিতে বলে হ্যাঁ ডিলিট করছি আমি আমার বুদ্ধি করে আমার নাম্বারটা দিই না আমি জানি বেজার পর্যন্ত নাম্বার দিলে রেগুলারলি ফোন যায় পরে আমি কি করলাম ঠিক আছে তুমি ভাই আর ডাটাটার কথা বললি তখন আমার পাশে একটা বাজার আছে আমি দৌড়াইতে বাজারে গেলাম ডাটা ভরার জন্য ওই বাজারে গেলে সব বন্ধু 3টা-4টা বাজে কে খোলা রাখবো এখানে এরপর আসলে কে কোন দোকানদার ফেসিলিটি আছে ওই দোকান আছে ওর বাসায় গেলাম ভাই গ্রামীণ আছে এয়ারটেল নেই ওইখানে বাদে আর এক জায়গায় গেলাম ব্রিজে করে দিয়েছে ডেকে গেল কাকা একটু উঠেন কি ছিল আমি আমার একটু ডাটা দেন ডাটা নিলাম নিয়ে সেটা আমি কমেন্টস করে করলাম আর কি যে এই ঘটনা ভাই পরে তুমি বাসায় আমার বিস্তারিত আলোচনা আর কি হ্যাঁ তখন সঙ্গে সঙ্গে আমাকে তুমি ভাই ইনফরমেশন জানাইছেন ডিটেইল আর কি অবস্থা তারপর জানানোর পর আমি আবার বাড়ির কাছে ওনারা আসলে কি জানেন আমরা জানি ভাই কানেক্ট করেন দেখেন ঠিক আছে নাকি ঘুমাচ্ছে তারপর দেখেন ট্রাই করে পান কিনা ট্রাই করছেন আচ্ছা ঠিক আছে সকালে কিন্তু অলরেডি আমার একটা নিউজ দিছে হ্যাঁ আচ্ছা সকালে আমরা আরেকটা ইনফরমেশন আমরা পাইছি হ্যাঁ বলেন তো এই হচ্ছে অবস্থা ওনার মার কাছে আপনি যাওয়ার পরে কি হলো আচ্ছা ওনার কাছে যখন গেছে আমি কইছি আমি জানি পারবিন আপা সবাই এলাকা সবাই জায়গায় পারবিন আপা তখন আমার পারবিন বাবা বলে মানে ওনারে আমরা ডাকি পারবিন তাহমিনারে হ্যাঁ না ও আপনারে পারবিন ডাকে আছে আছে লাইনে আছে ওরা বলেন যে আমি কানেক্ট করবো তখন আমি পারবিন আমরা বললাম যে আমি যে ভিডিওতে পাইতেছি ফারবান ওর আরেকটা নাম বলতেছে তাহলে বলে এইটাই সবচেয়ে হিডেন করে বিকুল আমার কাছে আমার তো না এটা আমার সবচেয়ে বড় যেহেতু তাহমিনা যেহেতু মায়ের নামটা ওই অরিজিনাল নামটা জানে আর আমরা জানি এক নামে পারবিন নামে আর ও জানে অরিজিনাল আরেকটা নামে তখন আমি আপনি নামটা কি নামটা কি এটা কিনা হ্যাঁ ভাই আমার নাম তো এটা আছে তবে 100% কনফার্ম হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ বাসা এটাই সব ঠিক আছে এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ যদি সমস্ত কিছু আছে লাইন আছে তিন ভাই লাইনে থাকলে আমি জাস্ট একটা মোটে কানেক্ট করে দাও তিন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি তো বোধহয় 2 দিন যাবত ঘুমান আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা দেখেন তো ওনাকে চিনেন নাকি জাস্ট এতটুকু বললেই হবে ভিডিও কলে কথা হয়েছে ওনার সাথে আপনার ভিডিও কলে কথা হয় নাই আচ্ছা ইনি হচ্ছে তাহমিনার সোর্স যিনি আপনাকে ডাটা পাঠাইছিল আর কি ফেসবুক আইডিতে ছবি দিচ্ছেন আচ্ছা মোটামুটি আমরা ডাটা পেয়ে গেছি ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনাকে জাস্ট একটু দেখানো দরকার ছিল যে আপনার কি অবস্থা একটু 2 দিন যাবত আপনি যেভাবে কালেক্ট করতেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকেন হ্যাঁ কথা হবে ইনশাআল্লাহ জি 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 ওকে তুহিন ভাই আমাদের হচ্ছেন খুব কোর আনঅফিশিয়াল একজন ভলান্টিয়ার তুহিন ভাই মারুফ ভাই আছেন মানুষের সাথে কাজ করেন দুর্দান্ত কাজ করে আচ্ছা তো কাকি আপনি যখন ভিডিওটা দেখছেন দেখার পরে আপনি কি নিশ্চিত হতে পারছেন যে এটাই আপনার মেয়ে হ্যাঁ এর আগে কোনো মেয়েকে আবার এরকম নিজের মেয়ে করে নিজের কাছে পালেন নাই তো বা করেন নাই তো অনেকেই করে কিন্তু না না আমি আমার মেয়ের আগে অনেক চেষ্টা করছি হওয়ার জন্য 2 মাস পর্যন্ত আমি বিক্ষোভ করছি মেয়ে বিষ্ণু 1% পাইছি না গায়ে আমি এই মেয়ের লেগে পাগল হয়ে ঘুরছি অনেক টাকা পয়সা কেমনে হারাইছিল কাকি একটু বলেন তো হারাইছিলাম আমার আব্বার বাড়িতে গেছিলাম ওর বাবা দেয় না দেওয়ার পরে আমি কইছি তোর আব্বা তো দেনা যাওয়ার লেগে তুই গিয়ে কানগা তুই দিব আচ্ছা তখন এই কান্দাকাটি করার পরে এর আব্বা বলছে জামানের কথা তখন গেছি দিয়ে আমানের কালে মনে করেন কিশোরগঞ্জ আইসি পরে ওই 2টাই কাছে না সেই কইছে আম্মু আমাদের সেই মিলে দাও দাঁড়ান কাকি আপনি কথাগুলো মেয়ের সামনে বললে ভালো হবে কারণ একই জিনিস রিপিট হয়ে যাবে না ঠিক আছে আমি ওর কাছ থেকে বসে শুনবো এখন কথা হচ্ছে মেয়েকে তো আপনি চিনছেন মেয়ে আপনাকে দেখে চেনে কিনা দেখেন সামনাসামনি নিব কিন্তু মনে সাহস রাখতে হবে কান্নাকাটি করেন কিন্তু সেন্সটা হয়ে না হ্যাঁ রোজা আছেন যেহেতু এই হচ্ছে অবস্থা আপনারা তো পাশে বসে সমস্ত কিছু শুনছেন কি কথা বলতেছিলাম আমরা কিভাবে কালেক্ট হয়েছে এবার ওর সামনে নেই দেখি ওনারা কি বলে ঠিক আছে খুলো ওনাদেরকে ভিতরে এনে বসে হ্যাঁ তবে না কিছু কি শোনা গেছে ভিতর থেকে কিছু শোনা যায়নি না আচ্ছা ঠিক আছে এই ট্রেন স্টেশন কেন্দ্রিক আমরা অনেক ঘটনা পাচ্ছি প্রথমটা পেলাম আমরা সোনিয়ার ক্ষেত্রে পাওয়ার পর এটা আমাদেরকে খুব ইমোশনালি টাচ করছিল যে দুটো বাচ্চা এরকম হয়ে গেল এরপর আমরা আরেকজন পেলাম বাবু সে মাঝে মাঝে স্টেশনে গিয়ে অপেক্ষা করে এখনো মায়ের জন্য আমরা এরপরে পেলাম আপনার এটা গতকালকে একটা গেছে সেটাও রেল স্টেশন কেন্দ্রিক হ্যাঁ এবং ঢালিটাও কিন্তু রেল স্টেশন কেন্দ্রিক এবং আপনারা জানেন না ময়মনসিংহের এই রেল স্টেশনে যদি কাশিম সাহেবকে খুঁজে বের করা যায় যিনি চাকা কাজ করতো এই রেলের চাকা ঠিক করার কাজ করতো ওনাকে যদি খুঁজে বের করা যায় তাহলে কিন্তু এই ভিডিওটা সফল হয়ে যায় কিন্তু আমরা এখন পর্যন্ত ওটার তেমন কোনো ভালো রেজাল্ট পাইনি আমি জানি না আল্লাহ ওনার ভাগ্যে কি লিখে রেখেছে আরেকটা বিষয় যেটা অনেকেই বলছেন যে ময়মনসিংহ থেকে তো ডিরেক্টলি নারায়ণগঞ্জে যাওয়া যায় না তাহলে উনি কীভাবে নারায়ণগঞ্জে গেল এখানে একটা কথা মনে রাখবেন যে ছোট বাচ্চার বর্ণনা এটা কিন্তু
অন্তত লোকেশন কেন্দ্রিক বর্ণনা একটু এদিক ওদিক হলেও হতে পারে। হ্যাঁ, এটাও একটু মাথায় রাখতে হবে। যতটুকু পেয়েছি অতটুকু দিয়ে আমাদের খোঁজ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো নিজের বাপ মায়ের কথা মনে হলে, মানে আপনি যেখানে বড় হয়েছেন সেখানে কোনো মেয়ে আছে নাকি ওনাদের কোনো মেয়ে আছে নাকি সব ছেলে? মেয়ে আছে? কয়টা মেয়ে ওনাদের? 3টা মেয়ে। ওনারা আপনাকে ঠিকভাবে বড় করছে? 20টা বছর কাছে লেখাপড়া করেছে আপনাকে? কোন ক্লাসে, মানে আপনি বর্তমানে পড়তেছেন না? কিসে পড়তেছেন? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন। তার মানে ওনারা আপনাকে পড়াশোনা করাইছে? মানে সাধারণত আমরা যেটা পাই এরকম পেলে বাসায় কাজের লোক হিসেবে রাখে, ইয়ে করে। না, তারা খুব ভালো আমাকে দেখেছে। এটা মনে হয় ওই যে আপনার বর্তমান মাঝে তার সাথে কথা বলেই বুঝতে পারছি, এতগুলো ছেলে মেয়ে থাকার পরেও আপনাকে নিয়ে যখন কথা বলছে তখন তার একটা কান্না কান্না ব্যাপার। যাক, অনেক ভালো মানুষ। আমাকে দেখলে চিনবেন? আপনি শিওর আপনি মাকে দেখলে চিনবেন? প্রশ্ন করবো যদি মিলে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ। তো আমি আর কথা না বাড়াই, আমি তাহলে একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়। আপনি আমার ভিডিও দেখেছেন? হ্যাঁ, আপনি ভিডিওগুলো দেখেন? এরকম এই মোমেন্টে যে অনেকের ক্ষেত্রে হয়, এটা দেখেন, সেরকম আপনার হচ্ছে এখন। কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ, দরজার এই পাড়ার ওপার এখন পর্যন্ত মিস হয়নি ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে তো পসিবিলিটি অনেক হাই। হ্যাঁ বলো। অনলি হ্যাঁ, ওটা পরে তুমি, আমি যখন চাইবো তখন দিবা। আপাতত ওটা যেটা বললাম ওইটাই, ঠিক আছে? হ্যাঁ, আসেন, যান। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই, আমার কাজ শেষ। কে এটা? মেয়ে। আপনার মেয়ে? জি। দেখো তোমার ছেলে। চুপচাপ কেন? আপনারা দুজনেই কথা বলেন, কোনো সমস্যা নেই, আমি তো শুনবো এখন জাস্ট। আমার বাপের বাড়ি গেছিল, তখন আমি কিশোরগঞ্জ যাই, আইলে এই 2টা লোকে গান কর, তখন এনো মনে পড়ো আমি কথাগুলা কই, তখন 2টা লোকে গান কর, তখন একটা কসমেটিক দোকান আইসে, তখন একটা চেইন করতেছে, আম্মু আমার একটা চেইন লয়ে দেবেন। আমি কই আম্মুর গলাতে একটা চেইন আছে, এটা তুমি নিয়ে যাও। না আম্মু এটা বেশি দাম। এর মধ্যে হে কইতেছে আম্মু আমি আড়াইয়া যাওয়ার কথা কোনে ওর বাপের বাড়ি ছে নেত্রকোনা। তো আমি এই জায়গা গেলাম, দুদিন মেয়েটা আড়াইয়া জায়গা ডরে। তো এই জায়গাতে সকালে গেছি, গিয়ে ওর শাশুড়ি কইছি লইয়া ওর জন্য একটু ব্যস্ত। তো ও কইছে আম্মা কিছু আমি খাবো না জায়গা। তোর এই হাইটটায়া রিক্সাতে অল্প জায়গা ওই হাইটটা আইসি, আয়া গাড়ি তুটটা আপনার ভৈরব নামি। তো সে আম্মু আমি ভাত খাবো। তোর ছেলে ভাত হয়েছে এই বেলা করলো, বুঝি মায়ের আইসে। তো আবার হানি করেছে আম্মু তুমি ব্যাগ ধরে লাও, আমি বাবু আড়াই যাবো গা, তুমি ব্যাগ ধরে লাও। আমি কই আম্মু আরে তোর আমি পানি না হওয়াই। তখন পানি খাওয়াই ভৈরব গাড়ি তুলছি, আগরে নেমা যাবো না। তখন আমি আগরে তো নেমা যাবো আমার মেয়ে কি আড়াইব। তখন আমি ফাগাছন স্টেশন ডাইরে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তখন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এক রাত একদিন তাহি, পরের দিন একদিন এক রাত তাহি, তারপরের দিন আমি লাইটের 2টার সময় ঠেয়ে নেয় আইলে অনেক বিয়ে আমি মেয়েরা তুলেন তার 2টা আছে। ও নষ্ট হওয়াতে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি বলতেছি যে তোমরা আমার মেয়েটার একটু ধরেন, আমি তো হেরে উঠানি আর মনে করেন গাড়ি ছাড়া দেওয়ার সমান। তখন আমি এখানে বেউস হয়ে রেখা আমার এই বাচ্চাটা কুলো তো হয়ে জায়গা। তো ওই কাউন্টারে নেওয়া, এই সময় তার মোবাইল ছিল না, কাউন্টারে নেওয়া এই জায়গাটা একটু ফাইটা যা একটু ইয়টিয়া করে আমিও বেউস। তো আমার হেরা জ্ঞান ফিরেছে, ফিরে জিজ্ঞাসা করছে যে তুমি কই যাইলাম, আখাউড়া গাড়ি আটকাইছে, আটকাই করতেছে থাকবি না, তোমার আম্মু আইছে। হেরা কি বলছে কি না বলছে আমি জানি না, মানে আমার এইগুলা কইছে। ওর পরে মায়ের লাগে হের বাপে কত দেশ গেছে, নিজে যে জায়গা তারাইছে এই জায়গা বাপের নিচে হাতে ফলাই করছে। আয়া 2 মাস পরে মায়ের দিকে বিক্রি করছে, 1 বছর চালাইছে, আমি বিক্রি করছি। আর এর বাপে এই সুগে মারা গেছে। তো আমার মায়ের একটা দাগ আছে কি না আছে কই বলতে পারি না, এই জায়গা না এই জায়গা জানি আউস ঘরের মাঝে বন্ধুরে খামর মারছিল, এটির মাঝে বললাম চুল উঠে নাকি। তখন যখন বয়স হয়েছে মিস তো হারে না অমিস তো আমার মায়া বলতে পারি, বলতে হচ্ছে
আমার সঠিক মনে নাই এই বাজু না এই বাজু আবুজ করে উন্দুরে কামড় মাছিল এই জায়গার মধ্যে অল্প কিছু জায়গা চুল উড়ে নাই আর ওই যে জায়গা থেকে হারাইছি এই জায়গার মধ্যে মনে করেন আমি একটা ফুসকুনি আছে ফুসকুনিটার লগে আবার একটা মাজার আছে এটা বলছে কিতা শিববাড়ির মাজার আর আমরা থাকতাম কিতা ও যে লোকের বাড়ি থাকতাম লোকের নাম হইলো সেলিম ডাক্তার তো এই বাজারের নাম হইতো কিতা আপনার লাল বাজার শুধু এর বাজার লইয়া যেতাম দেখতো আমরা তুমি লীল বাজার লইয়া আইসো আমারে লীল বাজার আয় গেছি তো এইভাবে ব্যবহার করেন আপনি অনেক জিজ্ঞেস করবেন কি বলছিলেন তাহমিনা? আচ্ছা আমার কি আর একজন সৎ মা ছিলেন? না তোমার এক সৎ মা ছিল সৎ মা ছিল। আচ্ছা আমাদের বাড়ির পাশে কি মেলা হতো? মেলা হতো এই যে শিববাড়ির মেলাটা ফুসকুনির কাছে যে মেলা হইতো আর একটা মাজার এখানে মেলা হইতো। তোমার বাপে বিয়া করছেন পরে জেনে মায়েরা লুয়ে লুয়ে আমরে যে মারতো আমি যে যাইতাম গা মনে পড়েনি তো মা মনে পড়েনি আমার বিয়ার কাছে তো শরীরে বলি না আমার তোমার কারণে আমার এই জীবন নাই শুধু তোমরা ভাই বোনের দিকে ছায়া আমার এই জীবন শেষ করছি আর কি করছি না করছি মা তুমিই ভালো করে যাবো না আমি আর কি কমো মা আমি তোমারে বালা কিনু দিকে যাচ্ছি না ভাই বোনের এই যে আমার রাসেল এই রাসেল ডারে মায়ারে পানির নদীর কিনারে বয়াত হয়েছি বয়াতে আমি করতে ভাইয়ের সাথে সবসময় আমি শামুক নিয়ে খেলা করতাম আর ওই যে তোমার যে বোনটা হয়েছে এই বোনটা তুমি ফেডো লয়ে লয়ে ঘুরতা তোমার মা একটা গুরু আসিল গুরুটা ফাঁসে তুমি পড়ে যাইতে তো তোমার বোনেরা তুমি মা ছাড়তা না বুঝছো তোমার বোনের এবার জড়াই ধরে লাগতো তখন তোমার নানা আর তোমার নানি কান্দা কাটি করতো তোমরা লাগিল তোমার নানা তোমার নানি জীবন দেলাইছে আর মা তো দিছি ওই মা তোমার সুগে সুগে জীবন শেষ তোমার লাগিল মা কি করছি জানো ৭০,০০০ টাকা ভাঙছি ভাই ভক্ত তোমার বাপ হারাইছি আর তোমার বাপে যিনি বিয়ে করছিল তো জানোই আমার কতটুকু করছে আমি নিজে কতটুকু কইরার কাছে বলতে মা আমি পারি না আমি যে কত মা তুমি কইতে পারো যে মা তুমি আমার বিশ্বাস না আমি কত জায়গা যাবো তোমার লাগে আমি শোনাইতে মা মা আমি কান্দি আমার মেয়ের নলেজ হয়ে গেছি আমার মেয়ে পাইছি না মা আমি তোমার লাগে 2 মাস পর আমি কে করছি মা আমি একবার চালাইছি মানুষে কইছে কি লাগে এসো আমার মেয়েটা তোলা ভাত খাইতো মা আমি একলা শান্তি গো মাইছি না মা গো মা তোমার নানা মরছে গাঠিল মা ঘুরছে আমার নানি একদিনে পাইলে আমি মরলে গো সুখ থাকতো না মা গো মায়া মায়া ভক্ত খাইলে তিন তো মায়া খাই না গো তোমার খবরটা মায়া যেদিন হায়াম মায়া সারা রাত হানি খাইছি তোমার লাগে বোঝেন লাগে কইছি আমার মায়া জিনে লইয়া গেছে আমার মায়া সুন্দর আসিন দেখে জিনে লইয়া গেছে গো আমার মায়ার জীবনে হাইতাম না গো মায়া মাথাতে লাগছি না উইনে কাইতো মায়া মারিতেছি না মায়ারে হিরিহা গো কাকি শুনেন বাইরে কি বলছি আমার আপনি পাইছেন এখন শোনেন ওনাকে কালকে থেকে ভিডিও দেখানো হয়েছে উনি বহুবার সেন্সলেস হয়েছে ওগুলো আমি চাচ্ছি না আপনি সেন্সলেস কাকি মনে শান্ত রাখেন ও আর একটু নিশ্চিত হোক ও তো বুঝতেই পারতেছে যে হয়তো আপনি ওনার মা আমি জানি না ওর জায়গা থেকে বুঝতে পারবো আমি মানে ইমোশন দেখে বলতেছি আপনি বোধহয় একটা জিজ্ঞেস করছিলেন যে আপনার মায়ের কিছু একটা চিহ্ন আছে গোপন চিহ্নটা আপনার জিজ্ঞেস করার কথা এই চিহ্নটা কি তা মনে করেন ফাইন না গুড়া হইতো এই বড় বড় হয়ে যেত ফাইন না গুড়া সারা মুখ আছে এনে একটু মা সাধারণ আছে তুমি দেখো অতবার একটা গোড়া আছেন এখানো আছেন ফাইন না গোড়া হয়েছিল আমার ওর পরে বাচ্চা রয়ে গেছে তখন বাচ্চার বাবা কইছে কি তা ওর আগে আমার হয়েছে বলে হের বাপে হেরে কইছে আম্মু তোমার আম্মুর দুধ খাইও না খাইলে তোমার পাগলে খাম মারবো এই কথা কইছে পরে দা আমার মায়া ডরে আমার দুধ খাইছে না তো এই বড় বড় এই কফলটির মাঝে আমার 2টা দাগা ছিল তখন এটা কি মিশছে না মিশছে তাও মিশে গেছে কতটুকু আছে। আচ্ছা তো আর কোনো কিছু কি জিজ্ঞেস করার আছে তাহমিনা জিজ্ঞেস করেন দেখেন অনেক কিছু তো মনে আছে আপনার। আচ্ছা মা আমি একবার পুকুরে সাঁতার কাটতে গিয়া তুমি আমার খুব বেশি দূর আনিয়ে আমার পায়ে দেখা গ্লাস ঢুকে গেছে দুষ্টুমি করছিল যে মা আর যে 2জন গেছেন তোমার লগে হেরা আমারে বিরক্ত মনে হতো তুমি জানি এইভাবে খেলাধুলা করতা তোমার বাপের জানি বিয়ে করে লাইছে হেরা এটি দেখতে পারছে না মা হেরা ঘরে ধরে তাহলে দেখতে পারছে না এই জন্য তোমার তোরা নিতে মানে তোমার পায়ের তলা দেখিয়া কাজ হামাইছে তারপরে তোমার আমি ডাক্তার দেয় তো ঘরে বয়ে বয়ে কান্দি কারো কাছে কই না তোমারই মারি মা দুষ্টুমি কথা হেরা জানে বেশি বেশি দুষ্টুমি কথা হেরা এটি বালা পাইতো না। আচ্ছা মা ছোটবেলায় আমি সাজার লাগে খুব বেশি পাগল ছিলাম বেশি পাগল একটা কিছু আইলই মা আমার কাছে লইয়ে দাও
আমার একটা নাক ফুলে তখন না, কি তা আমি কইতাম সাজার লাগে খুব বেশি আমার মার কাছে বিরক্ত করতাম। একটা মেয়ে আমার সাজাইয়া দিত, মেয়েটাকে আমি জানি না। হ্যাঁ ওই মেয়েটার একটা ডিবিও ছিল, সেটাও আমার মনে আছে লাল, ওটা আছে, থেকেও আমাকে আছে সাজিয়ে আছে এটা হচ্ছে মেয়েটার নাম হচ্ছে রুহেনা। রুহেনা নাম এটা আমার মনে করো আমার এই যে চাচি আছে না, চাচির বোনের মেয়ে, তো হেরার কাছে তুমি বেশি, উনির কাছে তোমার বোন আর তুমি বেশি বেশি থাকতা। আমরার ঘরটা আছেন এভাবে, ও তার ঘরটা আছেন এভাবে। ঠিক আছে মা? ঠিক আছে। দেখেন আর কিছু জিজ্ঞেস করো। আরো কিছু? দুলনা চলতাম হ্যাঁ বাড়ির পাশে। হ্যাঁ। আর তোমার নানার বাড়ি যে যাইতাম মা, তুমি বেশি ফানি খাইতা, তখন যখন হাইতে যাইতা তখন নৌকাতে জাহাজ যাইতো না, তখন তুমি বলতা যামু আমি তো আরতা পারি না, তোমার নানা আসতো ফানি যে ফেটে লড়ছে তাই এটা কইতে আসছে না, তখন কইতো না না আমি তো আরতাছি না, শর্মের কিছু কথা রাখো, আমি তো আরতাই না, না আমার ফেটো আছে না বাবু লড়ে, বুঝছেন? তোর নানা আগে নানির কাছে কইতো যে দোষ নিয়ে অতটা জায়গা যে তোর নাতি হাইতে আইসে, হাইতে কইতো কিতা ফানি ফেটো লড়ে দিকা বাবু লড়ে, তোইটা লইয়া তোমার নানা তোমার নানি আসতো, তোর নদীটা আমরা নৌকা দিয়ে পারিতাম না, তোর বড় বড় জাহাজ যেত না, জাহাজ যেত না, বড় বড় জাহাজ মার কি পাবো। তখন আমি তোমার নিশ্চিত হয়ে আসছি মা, ও না আমি তো তোমার কথা মনো আমাকে তো কেন খোঁজ করলে না? মা খোঁজ করছি মা, স্বাস্থ্য গুঞ্জ গেছি, তুমি বুঝো তোমার লাগে তুমি যেদিন আড়াই গেছো গা, এদিন রাতে তোমার বাপে আমার জায়গা দেয় না, তখন আমি স্যার একটা বেড়া বলে স্যার একটা মহিলা কইছে আমি স্বাস্থ্যগঞ্জ গেলে তোমার পাইয়াম। মা আমি স্বাস্থ্যগঞ্জ গেছি, আমি শ্রীমঙ্গল গেছি, সিলেট গেছি, গিয়ে একজনে কইছে লেলের মাঝে একটা লোক মারা গেছে, আমি এই লোকটারে দেখতে গিয়া 500 টাকা পুতলা মানে অবস্থা মানে লাশ তো লাগছে, লাশটা খুলতে গিয়ে 500 টাকা। মা কইলা দিয়ে এক ছেলে তুমি না কমিল্লার মুদারগঞ্জ গেছি, তোমার এক মামারে এক কবিরাজ পায়া তোমার বাপে ভাগ হয়ে গেছে, তোমার মামা তোমার বাপে বিয়া করাইতো, বিয়া করাইলে কবিরাজে বলছে আমার মেয়ে বাহুরা দিব, তখন এর মামা বলে যে আমি বিয়া করবো আমার ভাগ্নি বাহুরা দিলে, তখন আমি বলি ভাই এই কাজ করিস না, পৃথিবীর আল্লাহ যদি আমার তোর ভাগ্নি না দেয় তুই বিয়া করে ভাগ্নি পাইতে না, তখন আমার শাশ আলি ছিল তুলালাসি, এভাবে দেখা হে বেড়া কি মন্ত্র কইছে কইলে ওই ফেরে যে জায়গা তারাইছি ওই জায়গাতে আসা, তো উনি কি তা করতো বিয়া ঘরে শেষ দেখো আমি কদু ফরসাপ করে কথা কই মা গেছে আর আইছে না, তোমার মামারে আমি 1 লাখ 1 কাবিন দিয়ে আর আইছি শুধু তুমি জি আপনার লাগি, আর কি করো মা, মা আর কি করতা হারি মা গো আমার কইজা মাকে করে দেখাই তারি না মা গো, মা আমি দাগেছি কানন বাজার গেছি মা এমন কেন জাগা তোমার লাইগা মায়া লাগছি না গো, মা গলয়া মায়া সিরা গান গেছি সিলড় মায়া তোমার লাইগা না মায়া ঘুরেছে মা। তোমার নানি আছে, তোমার নানা মারা গেছে, তোমার নানা যে বছর মারা গেছে আমার নাতির দেখা মন পারলে আমার চোখ থাকবো না মা গো, আমার মায়ে তোমার মারলে কই যাসিরা ওই মা গেছে গো, আমি কিরে মারছি লুহায়া লুহায়া মা তোমরা রে মজা ও না আমার মায়ে মা দিছে গো, মায়া তোমার খবরটা যেই দিন যাইব মায়া দি আজ 4 দিন আদিন দইরা কানা দানা নাই মায়া গো, মায়া তোমার ভিডিও লয়া আমি মায়া বয়া তাই মায়া গো কাকে শান্ত আমি যা মাই পুদা এই শান্ত করে প্রসেস হয়ে যাবে মায়া সারা হত তোমার ভিডিও ওই মায়া দেখছি মায়া গো কাকি শুনেন এবার শান্ত হন কাকি, মায়া কাকি আমি আপনি না রোজা আছেন? বুঝায়াম মায়া আমি পাগল হইয়া না পাগল হয়ে যাবেন, এখন মেয়ে পাইছেন। শুনেন কাকি মায়া গো শুনেন, আবার আপনার ছেলের কথা শুনেন, একটু শান্ত হন, আমরা তো সব জিনিস যাচাই করতেছি, সব ঠিক আছে, সেন্সলেস হওয়া যাবে না, খারাপ কিছু হয়ে গেলে বুঝেন না, আপনি পাইছেন এতদিন পরে তারপরে খারাপ কিছু হওয়া যাবে না কাকি। আমি তো আপনার ভিডিওগুলো দেখছি, আমাকে পাঠাইছে তুহিন, আপনি সেন্সলেস হয়ে যাচ্ছেন বারবার, আমি এগুলো দেখাতে পারবো না হোয়াটসঅ্যাপে প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ এই ভিডিওগুলো যেখান থেকে যেভাবে আসছে আমি জানি না কোথাও পাবলিশ হয়েছে কিনা বা কোনো কিছু, সেখান থেকে কপিরাইটের ইস্যু আছে, অন্য কারো জিনিস পাবলিশ করা যায় না। এই ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, কারণ অনেকেই এই মুভমেন্টটা দেখবেন, আমি প্রতিদিন আমার পেজ থেকে প্রায় 100-150 কপিরাইট যায়, এবং এই ভিডিওগুলো যারা অনেকেই বোঝে না, অনেকবার সতর্ক করা হয়েছে, তারপরেও তারা ডাউনলোড করে নিজের পেজ থেকে আপলোড দেন, এই কাজটা করবেন না। এটা করলে অবশ্যই আপনার পেজে অটো কপিরাইট চলে যাবে, এবং 2বার 3বার এরকম যখন কপিরাইট চলে যাবে তখন আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, তাহমিনা আপনার বাবার নাম কি ছিল? লিটন। আপনার স্বামীর নাম কি কাকি? লিটন। আপনার মায়ের নাম কি ছিল? খাইবানু অথবা হাইবানু বলছেন, কাকির নাম কি? আমার মনে করেন আমার নাম
আসিন পারবি মা বাবা হাউস কইরা ফাইবানি ডাকতো মা অথচ আমার গ্রামের সবাই ফাইবানি ডাকতো তো আমার জিয়ারি নামটা মনে জ্ঞান লইছে আমি আপনার সত্যি কথা কই আমার মেয়েরে আমি জেনে আমার নাম তো ফারবিন বলতো আমি কইলাম মেয়ে আমার না আমি অনেক অনেক মেয়ে দেখছি যখন কইছে যে আমার ফাইবানি তখন মনে করেন যে সারা এলাকা আমার নাম ফাইবানি বুঝলে গেছে গা সবাই ডাকে আমার ফারবিন তো ওই যে আমার মেয়ের নামটা মনে লইলো ফাইবানি আর এই যে গুদারা ফারাইলো তখন আপনার মনে হয়েছে যে না এটা আপনার কিন্তু ও তো ওর যে স্কিন কালার আপনার স্কিন কালার এক না যদিও চেহারার সাথে মিল আছে ও একটু ফর্সা হয়েছে আপনার ওই মেয়েটাও দেখলাম ফর্সা কি বাবার মতো আরেকটা কথা কই আর বাবা ফর্সা না শুনেন এর একটা ফুফু আছে আমার ওই যে মেয়েটা আছে এই মেয়েটারে দিয়ে আপনি ওর ফুফুটারে একবারে উদল বদল করতে পারবেন আচ্ছা আর ওর বাপেরে দিয়া ছবিও তো আছে ওর বাপেরে দিয়া ওর বাবার ছবি আছে না ওর বাবার ছবি আছে বাপেরে দিয়া আর ওই ছেলেরে দিয়ে উদল বদল করতে পারবেন আর এর মেয়েরও মেজুম একটা ফুফু আছে এই ফুফু ওর বাবার ছবিটা নিয়ে আসো বাবার ছবিটা আনছি দেখা যাচ্ছে চেনে নাকি আচ্ছা ভাই বোনের সংখ্যা 3 জন বলছিলেন 3 জনই আছে রাসেল আপনি হচ্ছেন তাহমিনা আর বাবলি পরে কলম ডাকতাম আমরা বাবুনি ছবিটা ওনাকে দাও কথাটা হে ডাকতেছে বাবলি দেখেন তো দেখো মা লক করে দাও চলে যাও সমস্যা নেই আপনার ভাই কয়জন আমরা 3 ভাই নামগুলো বলেন তো একজনের নাম আবুল আর এই আমার মেজো বাড়ারে ডাকতো আবুল আক মামু আচ্ছা মানে আমার ভাইয়ের নাম আবু তাহার মা তুমি ডাকতানি আবুল আক মামু আর এক ভাইয়ের নাম হইছে আমান হে ডাকতো আমার মামুই ডাকতো আর আমার মেজো ভাইয়ের ডাকতো আবুল আক মামু আর আমার বড় ভাইয়ের হইছে আবুল আক মামুকে আসছে এই যে আমার এই সাইডে যে বউ আছে এটা হইছে আবুল আক আর হইছে যে বউ সেটা আমার মামু আর আমার বড় ভাইয়ের নাম যেটা আবুল উনি সব সময় বাড়িতে থাকে বুঝছেন আচ্ছা তাহলে 3 মামা ঠিক আছে জি আর মাকে হারিয়ে ফেলেছে ঠিক আছে পরনে ছিল নীল প্যান্ট সাদা জামা ওই যে সময় হারিয়েছিল আমি পাগল হয়ে গেছি কি জামা আছে এটা আপনার মনে নাই ঠিক আছে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহমিনাদের বর্তমান ঠিকানা ফতেপুর বড়নগর গোয়াইনঘাট সিলেট তাহমিনার বর্তমানে যাকে মা ডাকছে হারানোর পরে যেখানে গিয়ে মানুষ হয়েছে আপনার দোয়া হয়তো আল্লাহ কবুল করছে ওনার অনেক ভালো মানুষ আমি দেখছেন ওই ভিডিওতে বসেছিল ভিডিওতে দেখি আমি হারার লাগিল আমি জানি না আমি তাহমিনার কিছু না আমি তাকমিনার কিছু না হেরা রাত আমার মেয়ে পড়ছে হেরা ফালছে হেরা লাইছে আর সব কিছু হ্যাঁ না ঠিক আছে ওটা পরে যাই আমরা তাহমিনা কি মনে হয় ইনি কে আপনার মা সত্যি আপনার মা মানুষের জীবন কত অদ্ভুত মা তোমার দুঃখে তোমার বোনের আমি 13 বছরের মায়া বিয়া দিলাইছি আগল হয়ে ঘুরি তোমার বোনও সুন্দর তুমিও সুন্দর তো তুমি মা বড় বড় তোমার বোনের করে দাও কত সুন্দর মেয়ে হয়েছে কত সুন্দর পোলা হয়েছে তোমার মা আমি বিয়ার প্রশ্নই আমি হয়েছে না শুধু তোমার লাগি যা পাগল হেন জায়গা বাবু আমার মেয়ে সুন্দর কেডা কোন কথা কইলা বাপ মারা গেছে আমার পুত নাই আমার মেয়ের নি কুদ আমার ছেলের নি কুদ আমি যেন বাপ ভয় ভয় বিয়ে দিতেছেন হ্যাঁ ভয় পায়া আমি মেয়ের বিয়ে এখন কি করেন কিভাবে চলে সংসার কাকি সংসার কেমনে চলে ছেলে চালায় ছেলেও চালা নিজের টুকটা কাজ করেন তো এখন মেয়েরে তো পাইছেন মেয়ে তো বলতেছে আপনি তার মা কি করবেন মেয়েরে নিয়ে যাবেন মেয়ে বাবা হেরা ফাইলছে আমার মেয়ে হেরার কাছে লইছে আমার কাছে দাবি নাই বাবা হেরার কাছে দাবি আমার মেয়ে বলতে পারবো আর হেরা বলতে পারবো আমি এই শরীরের চামড়া যদি বাবা হেরার আমি জুতা বানায় দিয়ে আমার প্রতিশোধ হইতো না আমি যে মেয়ের এক নজর দেখছি এতটুকু করতে পারলাম নইলে আমার মেয়ে আর হেরা তিনছে আমি এমন কথা বাবা কইতাম না যে আমি মেয়ে খাইছি দেখে নিয়ে যাবো আমি দায়িত্ব না বাবা আমি জন্ম দিচ্ছি আলহামদুলিল্লাহ অসাধারণ একটা ভিডিও হলো আজকে অসাধারণ একটা ভিডিও আই ওয়াজ সুপার টেন্স কালকের এই ভিডিও ফুটেজগুলো দেখে তুমি আমাকে যেগুলো পাঠাইছেন দেখার পরে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে করার তৌফিক দান দিয়েছে মানে সুযোগ দিয়েছে আমি তাহমিনা আমি কি বলবো যে এটাই আপনার পরিবার নাকি আমি আরো সময় নিব খুঁজবো এটাই আপনার মা নিশ্চিত প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ উইদিন অফ অলমাইটি আল্লাহ আমাদের আরেকটা ভিডিও সফল তাহমিনা তার পরিবারে ফিরে যাচ্ছে 166 নম্বর পর্ব সফল হলো এই ভিডিও সফল করার পেছনে যারা কলাকুশলী ছিলেন বিশেষ করে যে ভদ্রলোক আপনার এই ভিডিও দেখার পরে যিনি হচ্ছে হলো আপনার মার কাছে নিয়ে গেছে উনি আসছে সোর্স যে মানে এরকম পাগল কিসিম টাইপের মানুষ দরকার আমাদের আসলে এইসব ভালো কাজের জন্য 2 বছর আগে তাই বিদেশ আছেন তুমি মনের আগে তোমার ফেরলে উনিরা বাইতাছিলাম তো হের গেছে কিন্তু বিদেশে আর বাপও বিদেশ করছে তো হে 2 বছর আগে বিদেশ তাইছে আয়া তোমার মামুর এফা বন্ধ ফায়া কইছে আবু তাহলে রিটার্ন বাইরের অবস্থা কিতা কই দুলা ভাইয়ের তো মায়ের হারানো গেছে ভাই দুলা ভাই মারা গেছে কারিতে কিতা কস কো হে ওই কথাটা তার নলেজে নিয়া তোমার ভাইও কইলো মা তাস মোবাইল চালা তখন যেদিন ভিডিওটা হাতে নিয়ে দিছে আজানের সময় যে আমার মেয়ে তো পাইছি মিশা কথা কো দেও মা আমার কদ্দুর দেয়া
পুরাটা দেখ। তখন তোমার বাইরে গিয়ে বলি বাবা আমার মেয়ের ছবি দেখতে পারে না, যে তুই ডাউনলোড দিয়ে আমি দিই। এরপরে তোমার বাইরে দিয়া বাবুরে মা আমি তোমার বাইরে মোবাইল দিই না, আমি সারাদিন আমার কাছে মোবাইল মায়া লাগে, আমি কিচ্ছু নাই মা। ওই লোকে গিয়া বলতেছে ওই এরকম পাওয়া গেছে হারবি না পা, তুমি ভিডিও দেখো কোথায় রিটার্ন ভাইয়ের বউ কই। আমি কই রিটার্ন ভাইয়ের বউ আমি ওই তোমার তাকে তোমার মতন মা এক ফুরি তাই আমরা বাড়ি বার হই তাই যে বেলা দুঃখ মনো এবেলা পিটির দ্বারকে কান্দি আমি কান্দিন কে রাখবি, আমার একটা মেয়ে আছে তোর মতন, আমি তোর মেয়েরে পাইতেছি না। মা তুমি ঠিক করে আহরাতে গেছো, মার হেস মোবাইল নম্বর নাই, আমার মিশা কথা দিছে, কইছে তোমার বলে ডাব্বা ডাব্বা ডাকছে থাকবে না। তুমি যেন আমার মেয়ে 5 মিনিট যদি আমার গেছো মায়া ডাকছো, আমার আমা কই আমা কই গো আমা গোরা দি গাড়ি তো দুদিন লাগা ওই বড় আসা তোমার না না বিছায়া আয় আমার নিতে গো। তুমি নাকি ইচ্ছে করে আমাকে ফেলে যাও মা, তুমি তো জানো তুমি যে আমার কতটুক আদরের মেয়ে, তুমি কও মা গো মায়া না খাই দানা হানি না খাই মায়া গো, মায়া যদি যায় মাঝে ঈদ করে তোমার মা ঈদের দিন গোসল মায়া করি না গো, কেন কেন হাগলের মতন ওই দৌড়ি মা গো। সবার সাথে দেখা করে দেবো কাকি, শান্ত থাকেন, অনেক কান্নাকাটি করছেন। ইয়া ওই সবাইকে ইয়ে করো, রেডি করো, আমি বেরোচ্ছি। আমি আলহামদুলিল্লাহ এগেন তোমার আবুল হক মামার শ্বশুর চেনেন নাই আপনি? ছবি দেখে চেনেন নাই তাই না? বাবা চিনছেন? এইটারে চিনছেন তো ওনিরা ওইলারে বাবারে চিনছে, কইছে আমি ওইলা কেডা, কইছে যে তোমার জন্য 1 লাখ হেক্টর কামিন দিয়া বিয়া করাইছি, এই বেটার মেয়ে বিয়া করাইছি, এই বেটার মেয়ে। সে সংসার আছে তো কাকি না? যারা বিয়ে করেছেন সংসার তো আছে, সংসার করতেছে তো আলহামদুলিল্লাহ। না ওই আইছে আবার ওর বই, ওই আমি যখন কান্দাকাটি করতেছি তখন ওরা আবার তাই কুমিল্লা, ওর শ্বশুর বাড়িও কুমিল্লা, আবার একটা সেল হয়েছে দুগুণ তাই। আচ্ছা শুনেন, আপনি এখন পর্যন্ত সেন্সলেস হন নাই, কান্নাকাটি করেন না, কান্নাকাটি করলে শরীর খারাপ হয়ে যাবে, রোজা রমজানের দিন। চলেন এবার সবার সাথে সবার দেখা করে দেখা যাক আপনার জন্য কে কে আসছে, ঠিক আছে? এই ক্লিপটা একটু খুলে ফেলেন। যান ওরে জিজ্ঞেস করেন ও কি হয়েছে, ও কি বলছে। তুমি ওই তো তোমার আবুল হক মামু, ওই তো তোমার আমার নাম, ওই তো তোমার বড় ভাই মা, তোমার বড় ভাই আমি কত তোমার এই মামুরা কত দেশ তোমার মারে ছাগল পোয়া বান্ধাবো আমার বই ছাগল হয়েছে ওই জানি কত মা মাগো মায়ের ভাগ্য আমি যে তোমারে দেখছি মা, আমার এরারে আল্লাহ শুকুর আদায় করো মাগো। আমার যে তোমার লাইগা আমি দেখছি আমার মা বাবারে বই বান্দা তৈছে বলি গো আমি কত দেশ পাগল মেয়ে পাগল গো আমি মা না বোন আমি এত তৈছি মা বোন তুমি ওই মা গো বোন তোমারে আমি আল্লাহ স্বয়ং আমি আমার ধর্মে বই গো আমরা আসলাম 2 বোন বই নাচগা উঠি আমরা 3 বই গো আল্লাহ তোমার হায়াত দারাজ কইরা দে বলি গো বলি গো দইরা দিয়ের খবর আইছি গেলেস আমি সারা বই আমার অন্তর কিছু জানিস আল্লাহ তোর কইরা আমার মেয়ের লাইগা ওই বাজান দিছে গো এই যে আমার
বাচ্চা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, একটু শান্ত করেন, একটু শান্ত করেন। না 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 বলে মনে সাহস রাখেন, রমজানের দিন তো মনে সাহস রাখেন। কান্দেন না, থাক কান্দেন না। আচ্ছা উনি চিনছে, ঠিক আছে আমি একটু শেষ করি, আপনারা সবাই কথা বললেন। হচ্ছে আপনার বাবলি না, আপনার নাম বাবলি। এই আপনি একটু ওনার পাশে গিয়ে বসেন, যান আপনি আপনি এ পাশে আসুন, আপনি ওদিকে চলে আসুন, আপনি ওঠেন। মনে সাহস রাখেন। আরে বেচারি, সেও তো ভাই, উনি তো অনেক যত্ন করে বড় করছে, উনি ছোটবেলা নিয়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওনার মানে ভিডিওতে আসছে, তো আমাদের কথা আসছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের ফেসবুক ডিলিট করে দিয়েছিল এই ভিডিওটা প্রথম পর্যায়ে, আমরা আবার এটা পোস্ট করছিলাম। হ্যাঁ জানি না এটা কি করবে, এটা হয়তো ডিলিট করবে, আবার করবো রিপোস্ট, এটাই কাজ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে যে তাহমিনা চিনতে পারছে এবং এটা তার পরিবার। কিন্তু উনি ভিতরে যে কথাটা বলছে যে মেয়ে নিব কি নিব না সব সিদ্ধান্ত হচ্ছে আপনার। হ্যাঁ আপনি যেটা বলবেন, আপনাদের পরিবার যেটা বলবে সেটাই, এবং আপনারা সিদ্ধান্ত দিয়ে না। এখন মূল কথা হচ্ছে আপনারা খুঁজতে আসছিলেন এর পরিবার সম্পর্কে, আলহামদুলিল্লাহ পরিবার পাইছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পাওয়াটা কি বড় করে সামনে এগিয়ে যেতে হবে। 20টা বছর অনেক কিছু হইতে পারতো ওর জীবনে, অনেকের জীবনেই হয়, অনেক দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহর একটা ভালো পরিবার মিলাই দিচ্ছে এবং শেষ পর্যন্ত ও তো মায়ের কাছে ফিরে যাচ্ছে। বাপের পাইল না, কারণ বাপ মারা গেছে 2 বছর আগে। তো ঠিক আছে, যে ভাই বোন পাইছে আলহামদুলিল্লাহ, এখন মিলাই ঝিলাই থাকবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে না ভাই, ঠিক বলছি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটা দুর্দান্ত কাজ করছেন, হ্যাঁ আল্লাহ আপনার ভালো করুক। আপনার জন্য আমরা দোয়া করি অন্তর থেকে। আমার জন্য সবাই দোয়া করবেন। রমজানের শুরুতে আমি সালাম দিতে ভুলে গেছি সবাইকে, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমরাও শেষ করি, যেহেতু আমরা রোজা আছি সুতরাং মিষ্টি মুখটা হচ্ছে না, বাট আপনারা যদি থাকেন ইফতার পর্যন্ত আলহামদুলিল্লাহ, ইফতারের দাওয়াত নেন সবাই, আমরা একসাথে ইফতার করতে পারি, কোনো সমস্যা নেই। শেষ করি তো ভাই, ভালো থাকেন, হ্যাঁ যোগাযোগ রাখেন। ওনারা যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আপনারা গিয়ে তারপরে দেখে শুনে যোগাযোগ রাখবেন, ইয়ে করবেন না। তোমাদের কিছু বলার আছে? 2 সৈনিক বলার নাই? ওকে ঠিক আছে, শেষ করি। এই কান্না অনেকক্ষণ ধরেই চলতে থাকবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা সফল করার জন্য কাজ করেছেন। 2-3টা জায়গায় ভিডিও ডিস্টর্শন হতে পারে বলে আমার মনে হচ্ছে। ডিস্টর্শনের কথা বলছি আমি, বিশেষ করে 5th পার্টে এসে গেট টুগেদারের সময় আমার কাছে মনে হয়েছে যে ভিডিও স্ট্যাবিলাইজেশন যেটা, সেটা কাজ করে নাই। পরবর্তীতে আমি অনেকবার ভিডিও থামিয়ে আমি আবার রেকর্ড করেছি। আমি যেই ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে S22 আলট্রা স্যামসাংয়ের, এবং দি হাইয়েস্ট কনফিগারেশন মানে স্মার্টফোন ইন ওয়ার্ল্ড রাইট নাও। সো এটা মাঝে মাঝে ক্যামেরাও ফেল করছে, কিন্তু ভিডিও কোয়ালিটি ইজ ফার বেটার দ্যান S21। যাই হোক না কেন, তো হয়তো সফটওয়্যার আপডেট নিলে এটা ঠিক হয়ে যাবে।
আর বেশ কয়েকটা জায়গায় আপনাদের সাউন্ডটা একটু অন্যরকম মনে হতে পারে, কারণ ওর মা যখন হাক করেছিল ওকে তখন লেভেলটা এখানে ছিল। তো ওই সময়টাতে আমরা বয়া থেকে যেটা রেকর্ড করেছি সেটা যদি আমরা এভাবে প্রচার করি তাহলে আপনাদের জায়গা থেকে অনেক ডিস্টর্শন মনে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইলের সাউন্ডটা ইউজ করেছি। 2-3টা জায়গায় এটা এরকম আছে। অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদেরকে এরকম ভিডিও করার বেশি বেশি করার তৌফিক দান করুক। প্রত্যেকটা সন্তান যারা এখানে আসেন তাদেরকে পরিবারে ফেরানোর তৌফিক দান করুক। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। আমার পুরো টিমের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।